নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? সকাল সকাল চায়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিয়ে চলে এলাম এসব মনের কথা ভাগ করি চ্যানেলে। আশা করি সবাই ভালোই আছো। আর কেনই বা থাকবে না বলো, ভালো থাকাটা তো খুবই দরকার। যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন দিন শুরু করছি। দিনটা সকলের ভালো যাক এই কামনাই করি। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, যে বাহ, সকাল সকাল বেশ অর্চনা চাটা খেয়ে পড়তে বসে গেছে। একদম না, আমি বসেছি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে। এটা কি জানো? এই মাসকাবারি মাল লিখতে। মুদি দোকানে সব সদাই সদাই লেখা হচ্ছে। পড়তে বসিনি, যখন পড়তাম তখন ভালো লাগতো না, আর এখন ভাবি সেই লাইফটাই ভালো ছিল, তাই না? চা খাওয়ার পর স্নান টান করে পুজো টুজো দিয়ে জল খাবার খেয়ে ওর বাবা বেরিয়ে গেল কাজে, রূপু পড়তে বসেছে, আর আমি আমার রান্নাঘরের কাজ নিয়ে। দেখো বন্ধুরা, আমার ছেলে কত কাজের হয়ে গেছে। দেখো, ও দিদি ঘর মুছছিল, দিদিকে সরিয়ে দিয়ে ব্যাস ও এখন ঘর মুছতে শুরু করেছে। বললাম ওকে স্নান করতে যা, না স্নান করতে যাওয়ার নামগন্ধ নেই। আর এদিকে রূপুও অনেক কাজ করে দিচ্ছে আমার সাথে সাথে। এই দেখুন, মুদি দোকানের মালগুলো সবও নিয়ে এলো। তখন মালগুলো লিখলাম না, ওর বাবারও টাইম হচ্ছে না, আমারও হচ্ছে না, এখন মুদি দোকানের মাল নিয়ে এসেছে। আর আমার রান্না চলছে। জামা কাপড় কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, ছাদে হয়ে গেছে, এখনো মেলতে যেতে পারিনি। যাব এখন, এক ফাঁকে গিয়ে একটু মেলে দিয়ে আসি। ছাদে আর মেলতে যাব না, ওই উপরে একটা ঘর আছে, ঘরেই মেলে দিয়ে আসবো। আর রূপুর বাবা কাজের ফাঁকে একটু বাড়িতে এসেছিল, একটা তরমুজ নিয়ে এসছে। তো ওকে এই কালকে রাত্রে আবার এটা নিয়ে এসেছিল, এই মালার্সের লিম লেমনের, মানে লেবুর একটা ইয়ে করা আর কি, জুস, এটা নিয়ে এসেছিলো। এটা জলের মধ্যে, 1 গ্লাস জলের মধ্যে 3 চামচ দিলে একটা শরবত তৈরি হয়ে যায়। এই শরবতটা ওকে তৈরি করে দিলাম, আর এক টুকরো তরমুজও খেয়ে গেল। এদিকে রূপোটাও খুব হাঁপিয়ে গেছিলো, ওকেও এটা দিয়ে একটু শরবত করে দিয়েছি, এক গ্লাস খেয়ে তৃপ্তি পেয়েছে। আরে দেখুন, ঘর দুয়ার সব পর্দা টেনে অন্ধকার করে রেখেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন। আর একটা, এইখানে যা গরম পড়েছে, এই দুপুরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করে, একটু আইসক্রিম, কুলপি মালাই, এগুলো হলে ভালো লাগে। তো কত দুপুরবেলায় কাকে পাঠাবো বলুন, কে যাবে দোকানে? তো ইচ্ছা আছে আজকে একটু ঘরে কুলপি মালাই বানাবো, দেখি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি দুধটাকে না ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো। আর এই দেখো বন্ধুরা, যে একটু মাকে বসতে দেখেছে, ব্যাস ঢুকে পড়লো কোলের মধ্যে আদর খেতে। এখন বলছে তরমুজ দেখেছে, বলছে আইসক্রিম খাবে তরমুজের। তো আজকে তো কুলফি মেলাটা করবো, পরে একদিনকে যদি সময় পাই তাহলে তরমুজের আইসক্রিমটা করে তোমাদেরকে দেখাবো। বন্ধুদেরকে হাই বলো, টাটা বলো। দেখো বন্ধুরা, আমি আগের দিন যে ভিডিওতে দেখিয়েছিলাম না, যে স্প্রে করে পর্দা ভিজিয়ে রাখি, দেখো আমার এইটা বড় ঘর, এই যে এসি লাগানো আছে, কিন্তু এখনও তো এসি চালায়নি। যখন প্রয়োজন হয় তখন চালাই, সবাই ঘরে যখন একসাথে থাকি তখন চালাই। এখন শুধু ছেলে আছে ঘরে, ওর জন্য তো আর একা এসি চলবে না, বিলটাও তো আসে, তাই না? সেদিকটাও তো দেখতে হবে না। তো এই জন্য দেখো, আমি ওই যে ঘরের পর্দাগুলোকে এইভাবে স্প্রে করে করে দেখো ভিজিয়ে দিই। এরকম ভিজে যাচ্ছে, এরকম স্প্রে করে করে। এইটা আমার দক্ষিণ দিক ঘরে, সেই জন্য জানলাটা ওদিকটা আমি খোলা রেখেছি, জানলাটা খোলা। আর এই যে জলটা এই পর্দাটার মধ্যে জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি, তাহলে যে হাওয়াটা, ঘরে ফ্যান চলছে, ঠান্ডা হাওয়াটা টানবে। এই দেখো, এটা আমার পশ্চিম দিকের জানলা, এই দিকটা আমি বন্ধ করে রেখেছি। এটাকেও আমি স্প্রে বোতলে জল দিয়ে ভিজিয়ে দেবো। মাঝে মাঝে এরকম তোমরা সকাল 10টা 11টা থেকে এরকম যদি পর্দা দিয়ে রাখো ঘরে, এরকম ভিজিয়ে দেবে পর্দাগুলোকে, দেখবে ঘরের হাওয়াটা দিব্যি ঠান্ডা থাকবে, অনেকটা শান্তি পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। যদিও বা সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে এখন। তো আমি তো ওবেলা বলেছিলাম যে তোমাদেরকে, যে আমি কীভাবে ঘরে সহজভাবে কুলপি মালাই বানাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সেটা আমি যেভাবে বানাবো, এইভাবে বানালে একটু, মানে যারা কম বয়সী মেয়েরা, তারাও, যারা নতুন রান্নাবান্না করতে চাইছো, তারাও কিন্তু এভাবে করতে পারবে ঘরে। তো দেখে নাও আমি কীভাবে করি।
এই দেখো এখানে যে দুধটা আছে না, এই দুধটা আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি অন্তত 5-10 মিনিট, কি 5 থেকে 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এবার এর মধ্যে যে সরটাও পড়েছে, দেখো এর মধ্যে সর পড়েছে, তো গাঢ় করে নেওয়ার পর এটা যখন ঠান্ডা বাইরে রেখে ঠান্ডা করেছি, ঠান্ডা করার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে দেখো ফ্রিজ থেকে বার করেছি, দেখো এর মধ্যে কেমন সর পড়েছে। এবারে এই সর সমেত দুধটাকে আমি ভালো করে এইভাবে ফেটে নেব। তাহলে আমি দুধটাকে একটু ভালো করে ফেটে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো আমি এই দুধের সঙ্গে সরটাকে না মিশিয়ে নিয়েছি একদম। এবারে কি করব, এখানে মোটামুটি আমার 500 গ্রাম দুধ ছিল। এবারে এই যে 10 টাকা দামের যে আমুলের প্যাকেটটা পুরো এই 1 প্যাকেট দুধ এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে মিশিয়ে দিলে হবে কি, দুধটা একটু গাঢ় হবে আর টেস্টটাও খুব ভালো হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেবো। এটা আমি মিশিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো গুঁড়ো দুধটা না আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা চিনির গুঁড়ো আমি করে রেখেছিলাম। এই দেখো চিনিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তোমরা যদি মিক্সিতে করবে, না হলে শিলনোড়াতেও কিন্তু হবে। এবার এখানে পরিমাণ মতন এই চিনির গুঁড়োটাও আমি চিনির গুঁড়ো এখানে দিয়ে দেবো। তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে আর কি দেবে। তো আমি এটা দিয়ে দিলাম। মিষ্টিটা একটু বুঝেই দেবে, কেননা সে রয়েছে তো কি বলে আমুল দুধ দিয়েছি তো, ওতে অনেকটা মিষ্টি হবে। আর দেখো আমি একটুখানি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, এলাচের গুঁড়ো। একটুখানি এলাচের দানাগুলো ছাড়িয়ে অ্যালুমিনিয়ামের একটা বাটিতে একটু উনুনের মধ্যে সেঁকে নেবে, নেড়েচেড়ে তারপর এটাকে গুঁড়ো করবে। এটা গুঁড়ো করে নিলে, আমি এটা দিয়ে গুঁড়ো করেছি যেহেতু আমার একটা ছোটো হামল দিস্তা, এটা গুঁড়ো করেছি এটা দিয়ে। তোমাদের যদি এটা না থাকে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো। আমার ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, তোমরা একটু ধৈর্য ধরে পুরোটা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। এভাবে তোমরা ঘরে অনায়াসে বানাতে পারবে। আর এই দেখো এই যে এলাচের গুঁড়োটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই এলাচের যে দানাগুলো আমি নিয়েছি, দেখো খোসাগুলো রেখে দিয়েছি। খোসাগুলো দিয়েও কিন্তু আমি একটা কাজ করব, এটা ফেলে দেবো না। জিনিস নষ্ট করাটা তো অতটা মানে কি বলবো, প্রচণ্ড গায়ে লাগে আজকালকার দিনে জিনিস নষ্ট করতে, দেয় না? তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখো আমি চিনির গুঁড়ো আর এলাচের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও যে চিনির গুঁড়ো করবে না, তাহলে কি করবে, গোটা চিনি যখন দুধটা জাল দিয়ে একটু ফোটাবে, তখন ওর মধ্যে পরিমাণ মতন চিনি মিশিয়ে ফোটাতে পারো। কিন্তু আমার কাছে চিনির গুঁড়ো ছিল, আমি মাঝে মাঝে কেক বানাই, সেই কেকটা করতে আমি চিনির গুঁড়োটা ব্যবহার করি। গুঁড়োটা ছিল তাই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এইটা জমানোর জন্য, কুলফি জমানোর জন্য যে ট্রেগুলো থাকে, এটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার আরও এইখান দিয়ে ধরার হ্যান্ডেল ছিল, ওই হ্যান্ডেলগুলোকে আমি ভেঙে দিয়েছি, কেননা এটা থাকলে পরে না আমার ওই ডিপ ফ্রিজে ঢোকাতে অসুবিধা হয়, এই জন্য এটাকে আমি ভেঙে নিয়েছি। এবারে কি করব, এই ঢাকনাগুলোকে সব খুলে এর মধ্যে দেখো একটা এরকম চামচ নেব, এই যে এরকম একটা চামচ নেব, এই চামচ দিয়ে এখান থেকে এভাবে তুলে তুলে নিয়ে এর মধ্যে ভর্তি করে দেবো। সব দেখো এইভাবে ভর্তি করে দিয়ে, পুরো একদম মুখে মুখে ভর্তি করবে না, এই ধরো এতটা করলে, এই ধরো এতটা করবে, করে তারপরে ওই ঢাকনাগুলো দিয়ে আটকে দেবে। পুরোটা ভর্তি করলে আবার অসুবিধা হয়ে যাবে খুলতে, বুঝেছো? তাহলে আমি এটা পুরো ভর্তি করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো আমি সবগুলোতে ভর্তি করে নিয়েছি। আমি এটার মধ্যে দিয়েছি, দিয়ে আমার আর একটু দুধ বেঁচে গেছিলো, সেই জন্য আমার কাছে আরেকখানা ছিল, এর মধ্যেও দিয়ে নিয়েছি। এবারে এই একটা একটা করে ঢাকনাগুলো এর মধ্যে দিয়ে মুখটাকে আটকে নিতে হবে। এই দেখো এইভাবে, ঠিক এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে মুখগুলোকে আটকে নিতে হবে। আমি সবকটা আটকে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই দেখো এই ঢাকনাগুলোকে আমি আটকে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিয়েছি। তো এটা এখন জমতে দিতে হবে, এখন টাইম তো লাগবেই, অবশ্যই এখন রাত হয়ে গেছে। এটা আর আজকে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কালকে যখন বার করব তখন তোমাদেরকে আবার দেখাবো এটা কীরকম জমলো। এবারে চলো দেখাই তোমাদেরকে ওই এলাচের খোসাগুলো আমি কি করি। দেখো এখনও এতটা দুধ বেঁচে গেছে, তো এটাকে আমি রেখে দেবো ফ্রিজে, এমনি নর্মাল ফ্রিজে। তারপরে আবার ওগুলোকে বার করে আবার জমাবো। এবার দেখো তোমাদের কাছে যদি ওই কুলফি জমানোর সেটটা না থাকে, তাহলে তোমরা কি করে বলো তো, যে কাগজের ছোটো ছোটো কাপ থাকে না, চায়ের কাপ, সেগুলোর মধ্যে ঢেলে তারপরে ওপরে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে, আইসক্রিমের যে কাঠি কিনতে পাওয়া যায়, ধরো এই যে এই ধরনের কাঠিগুলো
যে কাঠের কাঠিগুলো যে কিনতে পাওয়া যায় মার্কেটে, সেইগুলো এইরকম করে ফুটো করে ঢুকিয়ে দেবে, তাহলে ওটা জমে যাওয়ার পর কাগজটাকে ছিঁড়ে তোমরা খেতে পারবে। এবারে দেখো যে এলাচের যে খোসাগুলো দানাগুলো আমি নিয়ে যে খোসাগুলো রেখে দিয়েছিলাম, এই খোসাগুলোকে আমি করি কি, এই যে চায়ের কৌটোর, চা পাতার কৌটোর মধ্যে ঢেলে দিই। তো যখন চা বানাই, চায়ের সাথে সঙ্গে এই খোসাগুলোও যায় গিয়ে চায়ের মধ্যে, আর একটা ভালো গন্ধ হয়ে যায়, তাহলে জিনিসটা নষ্ট হলো না, তাই না? তাহলে আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করে যে লাইক বাটনটা থাকে সেটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখন যা ভিডিওগুলো আপলোড করব সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, কেমন? তো বন্ধুরা দেখো, আমি এই কুলপি মালাটা তো জমে গেছে, এটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। তো এর ফাইনাল লুকটা দেখি কীরকম হয়। আর রূপুর বান্ধবী এসেছে একটা, ওরা নিচের ঘরে বসে আছে। দাঁড়াটাকে আমি খুলে নিই, বান্ধবী বসে আছে নিচের ঘরে, ওদেরকে আমি এটা দেবো খেতে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখো, এই দেখো ফাইনাল লুক হলো, এই দাঁড়িয়েছে। বাইরে যা গরম দেখো, বার করার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে। তো আমি সবগুলো এখন বার করে নিই, আমার প্রয়োজন মতন বার করবো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো ওদেরকে দিয়ে আসি, ওরা নিচের ঘরে বসে আছে। আমার ঘরে যা গরম, আর যা গরম ওপরে, মানে এই বার করতে পারছি না, সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। এই তোরা তাড়াতাড়ি খা, গলে যাচ্ছে। ওমা আমি দুবার জিতে গেছি। এই কেমন হয়েছে? তাহলে বন্ধুরা আজকের মতন টাটা রাখি। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। ছেলেকে ওপরের ঘরে নিয়ে গিয়ে তারপরে দেবো।